আম্মা বাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেম্বার সাহেব বলেন। ওই আজ জুমা ছিলেন না? হ্যাঁ ছিলাম। ওটা সাথীটা আমার দিকে ধর। ও সাথী আমার মেম্বার আমি না তুই খেয়াল করে মেম্বার খেয়াল করে। এখন ঘটনা হইলো আপনাকে উদ্যোগ তো বাবা ভালোই নেছেন। এখন বিষয়টা হইলো কি ওই যে এতিমখানাটা উড়াইছে ওটা তো আপনাদেরই সম্পদ নাকি? এখন ওটা তো চালাইতে হইবে বাবা। হ্যাঁ চালাইতে হবে। এখন আমি চিন্তা করছিলাম কি ওই যে প্রভাবশালী ওই যে কি ওনার নাম জানো কি ফারুক মিয়া নাকি? হ্যাঁ ওই ফারুক। এর তো ধনাঢ্য ব্যক্তি, তো ওনার কাছ থেকে যদি কিছু একটু দান সদকা আনতে পারতেন তাহলে আমাদের ওই এতিমখানাটা কিন্তু ভালোভাবে চলতে। ও খারাপ হইতো না, আমতালে তো ভালো হইতো। আমি সিদ্ধান্ত করছি আমরা নামাজ তো পড়লাম, দুপুরে খাইছেন না? হ্যাঁ খাইছি। তুমি খাইছো না? হ্যাঁ খাইছি। আমরা একটু চলেন না, খেয়াল লাগে একটু মাসরা করি। লন চলেন চলেন। তা ফারুক কবিরের বাড়ি এদিক না? হ্যাঁ এদিকে সামনে। আসেন আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেম্বার সাহেব আল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ। উনি যেন দান সদকাটা দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মেম্বারে গেছে ও আবার সাথী বাইতে বসছে। আরে কোপা সাহেব জি জি খারান দি। জি জি জি। আমার এই লগের সামসাটা গেলে কই? দেখেন তো কই গেল? দেখেন তো লোকটা গেল কই? হ্যাঁ একটু দেখতে হবে। ফাঁকে বইছে মনে হয়, দেখেন তো। ওরে মেম্বার এই লাফিয়ে ধরেন কেন? এ বসে তো মোট তারে খাইছে, দেখছো কামটা করছে কি? তা আপনি এই কামটা করা হইছে, এই লাফিয়ে দিলেন। ওরে কপাল, আমার মাজা শেষ, মাজা শেষ হয়ে গেছে। ও মেম্বার আপনার চাকরি করবো না, এই লোক আপনার সাথে আপনার চাকরি আমি করবো না। তো এই লাফি যাই দাদু এদিকে প্রকৃতির ডাক, ওটাকে সারা দিতে হয়। এখন আমরা যেই কামে রওনা দিছি হ্যাঁ থুই আপনার একটা জয়জমেলা, এটা তো ঠিক না দাদু। মেম্বারের ওই মুই ক্ষমা চাই দাদু। এই সাথী লোক ধরো ফারুক মিয়ার দ্বারে এবার ছাতিটা ধর। ও ফারুক বাড়ি কোনটা? আমি তো চিনি না ভালো। আবার আসরে রক্ত হয়ে যায় মসজিদে ছাতিটা ধরে। সামসা বলেন কেন? নাম আছে না ই ডাক দেন কবির। ফারুক ভাই আছে বাসায়? ফারুক ভাই কই ভাই এদিকে একটু আনদি। দামেলাকে কথা কম। মাওলানা সাহেব আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব আপনি আমার বাড়িতে এই অসময়? না এই করছে কি নেবো, আসছিলাম একটা উদ্যোগী। মেম্বার সাহেব বসেন, আপনারা বসবো? হ্যাঁ আচ্ছা মেম্বার সাহেব বসি। হ্যাঁ মাওলানা সাহেব বসেন। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব এই পাশে বসেন, এই পাশে। ভাই আপনি বসেন, এখানে বসেন। এখন ঘটনা হইলো আসছি আপনার কাছে একটা আমরা উদ্যোগ নিয়ে, নাকি মেম্বার সাহেব? কথা কি আমি বলবো না আপনি বলবেন? আপনি বলেন। আপনাদের এলাকায় আমরা তো একটা এতিমখানা উঠাইছি, মানে আপনাদের উদ্যোগী অসহায় যারা আছে এতিম বাচ্চা কাচ্চা তাদেরকে আমরা পড়াবো ফ্রিতে। এখন হইলো কি বাবা, ওই আল্লাহ তাআলা আইয়ে তো আর আমাকে একটা জিনিস দিয়ে যাইবে না। যেমন আল্লাহ আপনার অনেক ধন সম্পদ দিয়েছে না, দিয়েছে কিনা? এখন আমরা আসছি মেইন উদ্দেশ্যে, কথা শর্টকাটে কই, নামাজের রক্ত হয়ে যাবে তো মসজিদে যাইতে হইবে। আপনি আমাকে এতিমখানার উদ্দেশ্যে কিছু টাকা দান করেন বাবা। আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে একটু সহযোগিতার হাতটা বাড়াইয়ে দেন তাহলে মনে হয় আমাদের আর কি প্রতিষ্ঠানটা একটু ভালোভাবে চলবে। কিছু কাজও বাকি আছে, কাজগুলো করতে পারতাম। কারণ সবাই আপনার কথা বলছে আজকে জুমা মসজিদে, বলছে যে ওই ফারুক মিয়ার কাছে গেলে কিছু টাকা দিতে পারে, কারণ তার অনেক ধন সম্পদ আছে আর এলাকায় বলে আপনি একটু মানে সম্পদশালী। একটু অনুগ্রহ পূর্বক আপনি যদি দিতেন, মেম্বারে কিছু দেবে, আরো যারা আছে ছোটখাটো এরাও কিছু দেবে। এখন আপনি যদি আমাদের কিছু দেন তাহলে আলহামদুলিল্লাহ ইয়ে যায়। আপনি কি বলেন ইমাম সাহেব? জি যে মেম্বারের লকরে লইয়েছে এই দেখেই বুঝতে পারছি যে আপনারা কোন কোন সাইসে আইছে মেম্বার সাহেব আমার দেবেন করে। আপনিও আইছেন না বুঝলে কি বলেন এগুলো? জি আমি দাম সাদগা করি না, আর যে ছয় সম্পত্তি আছে আমার পোলা পানি খাইবে, আমিও খাবো না, আর আমি দাম সাদগা করবো না। এতে যদি আপনারা মুখ বেজার করেও যান
তা আমার করার কিছু নাই, আমি দাম সাকাত করি না। ও ছয় সম্পত্তি রাখছি পোলাপানের লাগিয়া, পোলাপানে খাইবে। আর আমি যে কয়দিন আছি এ কয়দিন আমি খাইয়ে যাব। মেম্বার সাহেব কোন আশা তো গেলে নৈরাশা হইয়া যাই হোক, আর একটু বুঝিয়ে বলি। এখন দেখেন, মনে কিছু করেন, আমি আপনার পাশে বসি। বস। আচ্ছা, বিষয়টা কি, মনে করেন দুনিয়াদারি যে সম্পদটা, এটার যে মোহ মায়া, এটা একটা বাপু ব্যাপক বিরাট বিশাল একটা ব্যাপার স্যাপার। কারণ এই সম্পদের মায়া ত্যাগ করা বাবা খুব মুশকিলের ব্যাপার। এখন অনুগ্রহ পূর্বক আমি হাত দুইটাও ধরি। মানে আমার ভাই সম্পর্ক তো আর হয় না, চাচা সম্পর্কই বলা যায় বা ভাইও বলা যায়, দিনের হিসেবে ধর্মীয় ভাইও বলা যায়। তো ধর্মের ভাই হিসাবে দাদু এই আমাকে কিছু টাকা আর্থিক সহযোগিতা করেন, আমাদের এতিমখানায় একটু সামান্য হলে একটু সহযোগিতার হাতটা বাড়াই দেন। আমি করতে পারবো না, কারণ এই ধান সাবান কামাই করতে আমার রক্ত পানি হয়ে গেছে, তাই আমনুগো আমি দিতে পারবো না। আমনুগো আমার খালি হাতে ফিরে যেতে হবে। এইটা দাদু মানা গেলে না। মেম্বার সাহেব আপনি কি করেন? না, এটা তো মানা যায় না, কি করবেন? ধন সম্পত্তি দান করতেছে না, দেখছেন এতিম বাচ্চারা থাকে, হ্যাঁ দান করবে, তাও দান করতেছে না। দেখেন ভালো করে। এখন আপনি কইতে আছেন যে এই সম্পদের যে মোহ মায়া, এটা আপনি ত্যাগ করতে পারবেন না? না, এখন একটু সাহায্য সহযোগিতা একটু করতে হইবে তো। না, এতিম কেনার জন্য জানি যে আপনারা আছেন অনেক কিছু, মাওলানা সাহেব আইছে, খুব কষ্ট করে কামাই করছি, আমার দিতে মন চায় না, দিমো না। কারণ আমার 3টে পোলা আছে, ওই 3টে পোলার লোক রাখবে, হালার ফালারা খাইবে কি? আমি যদি এখন তো আপনাকে দিয়ে দিতে পোলা মানে লোক থুই যাওয়া লাগবে না। না, বিষয়টা হলো কি, দেখেন আপনি আসলে বুঝতে আছেন। আচ্ছা, আমরা একটা ওনারে দিয়ে পরীক্ষা নেই, জিনিসটা কেমন হয়? আপনি আপনার 3টে সন্তান আছে না, ওকে মায়ের মহয় করেই তো সম্পদ দান করতে চাইতেছেন না। আজ তো আপনার একটা বুদ্ধি দিয়ে যাবো। বুদ্ধি রইলো আমি সাধারণ পাবলিক হিসেবে দেবো, ইমাম সাহেব হিসেবে না। বুদ্ধি রইলো মরার বুদ্ধি। বলে হ্যাঁ কিরম, আপনারা মরতে কই না, মরতে কই না, আপনি একটু মরার অভিনয় করবেন। আরে বাবু, আপনি যে সম্পদের মোহ মায়াটা বুঝতে আছেন না, যে মনে করতেছেন সম্পদই সব, হ্যাঁ ওই পোলাপানি সব, আপনি একটু মরার অভিনয় করবেন, খালি একটু পরীক্ষা করবেন যে পোলার আপনার ভালোবাসে কিনা, দান করে দেবেন। আপনার ভালোবাসে না, ভালোবাসে ওই সম্পদের। আপনি যে সম্পদ দান করতে চান না, যে সম্পদ ছেলেপেলের জন্য থুয়ে যাইতে চান, ওরা কিন্তু ওই সম্পদেরই ভালোবাসবে, আপনার ভালোবাসে না। আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? চেষ্টা করতে আপনি একটু পরীক্ষা করে দেন। এখন চলে যাবো, আপনি জাস্ট ওই পোলা 3 ডাক দিয়ে যা, একটু বহে ব্যথা উঠছে, মানে হাড়ে চাপ দিয়েছে, এইটা অভিনয় করিয়া টাস করি আপনি মরিয়ে যান। আচ্ছা, যদি আমি হঠাৎ করে মরেই গেলাম, হায়াত মুহূর্ত আল্লাহ রাতে, আপনারে আমি মৃত্যু কামনা করি না, আমি জাস্ট আপনারে বুঝাইতে চাই যে সম্পদ বড় না পোলাপান বড় না দান সদকা বড়, এইটা আর কি আপনার বুঝাইছে। তা আমরা গেলাম, আমরা একটু ওই ছেলে 3 ডাক দিয়ে, ওরা বাড়তেছে না? হ্যাঁ, দান করলে কমবে না, দান করলে সম্পদ পবিত্র হয়, উনি বুঝতে আছে না। যাই ওনারে আমরা প্র্যাকটিক্যাল বুঝাবো, আপনি একটু মৃত্যুর অভিনয় করেন, ঠিক আছে? দেখি এরপর আপনার এই সন্তানেরা কি করে। আমি এই কামাই করা ধরছি পরইতে, এর মধ্যে কেউ আমি 1 তোলা ওই খয়রাতি আইলো, ধাক্কা দিয়ে খেদাই দিছি, আমি খয়রাত দেয়নি, কারণ আমারটা খালি আস্তে আস্তে বাড়তে রয়েছে। আচ্ছা আচ্ছা, আর এই লেগে কমতি নেই, কেন আমি যদি এখন দিয়ে আবার সব কমিয়ে যায়, এই জন্য আমি দাম সকাত করি। তাহলে ঠিক আছে, আপনি খালি একটু বোঝার জন্য আপনার দান করা লাগবে না, আপনার দান সদকা কিছু করা লাগবে না। এই ইমাম সাহেবের কথাটা একটু মাইনে দেখেন, আপনি ইমাম সাহেবের কথাটা মাইনে দেখেন, দেখেন তারপর আপনি পোলাপান কতটুকু ভালো সেটা আপনি বুঝতে পারবেন। ইমাম সাহেব কতটুকু ভালোবাসে তুমি দেখো, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা আসি, আশেপাশেই আসি, আপনার মৃত্যু আচ্ছা, আপনি এইটা কাজ করেন, আপনি আমরা আসি, ইমাম সাহেবের কথা অভিনয় করেন, আমরা নিকটই আছি, ঠিক আছে? চলেন, ইমাম সাহেবের কথা করে দেখেন, ঠিক আছে? আচ্ছা, যে বুদ্ধিটা দিছি ওনারে, উনি একটু ওই কায়দাটা খাটাও, এবার দান করুক আর না করুক, একটা শিক্ষা তো শিক্ষাটা পাইবে, এই শিক্ষাটা উনি পাবেন। আসেন আমরা আসি, যেমন দেবেন। হ্যাঁ বড় সাথী ধর, হ্যাঁ ধরছি। একটু পরীক্ষা করে দেখি যে 3টে পোলার লেগে এত সম্পাদ করলাম, আইয়া খয়রা চাইলে খয়রা তো আমি দিলাম না, দেখি পোলা 3টে আমারে কি করে। জুয়েল, নীরব, রাব্বি একটু এদিকে দেই বাবা, বেটারা কি হয়েছে বাপ? বেটা তো বলে একটু কথার কাম আছে, বলেন আব্বা। আমাকে আজরাইলে দেখা করতে গেলে, আজরাইল আমার বাড়িতে ঢুকছে, এত সম্পাদ করছি, কেবল গিয়ে করছি আমার লাগিয়া, আমার 3 ভাই লাগিয়া, মানে তাকেই মরছে। এত কষ্ট করে করছি,
এই একটু কিমে মারলে চাউলের লজ্ঞা আমি দিয়ে তারিনি বাবা হয় দেখ যে সম্পদ করছি এই সম্পদ দিলে তো কেস মতো কোনে কাটতে যাইবে এই লজ্ঞা দেইনি কথা সত্য আমরা খাম কি হ্যাঁ তোকে লজ্ঞা রাখছি এখন বাবা এই জায়গা জমি তো তোকে লজ্ঞা থুয়ে যাবো এখন আমার শরীরটা বেশি ভালো না এখন তোরা 3 ভাই বুঝছেন না খাইতে থুয়ে গেলে আর আমার শত্রুর কিন্তু অভাব নাই এই এলাকায় যে আছে সব কিন্তু আমার পাশায় বাস দিতে চাইছে তোরা যদি না ঠাতিতে এতদিন বা কবরে বাস জ্বালাই যেতে বাবা আমার শরীরটা বেশি ভালো না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তোরা আমার একটু ধর ওরে বাবা ওরে বাবা ওরে বাবা পানি লইয়ে একটু বাবা পানি লইয়ে ওরে বাবা পানি লইয়ে বাবা পানি পানি আব্বাজি মরি একালে চিটাই করছে আনে না বেড়া মরে নাই হয় নাই না না পানি আরে কি পানি লইছো তুই আব্বাই পানি বহুত খাইছে জীবিত থাকতে লেবু দিয়ে চিনি দিয়ে সর বেমালা খাইছে এখন আবার পানি খাওয়াই লাগবে না পানি ঘরে লইয়ে যা লাস্টে পানি খাইবেন না না আব্বার আর পানি খাওয়া লাগবে না আব্বাই মরছে ভালো হয়েছে আব্বার ধরে উঠে লই যাবে এখন কি আমরা আব্বাই মরে একটা চিতেই গেছে ব্যাঙের না জীবিত থাকতে খাইছো বেমালা ওজন বেমালা ভাই কি ভাই আব্বা যে বালিশের হয়ে রয়েছে এটা বালিশের নে হয় দি আরে আর বালিশ ফুলিশ লাগবে না জীবিত থাকতে নরম তুলার বালিশে অনেক ঘুমাইছে এ ভাই আমরা থামেন তাই না আব্বা ডাকিয়ে লই এই কথা কইবেন আরে কামড় হইলে কি সকাল বেলা ভালো হলে ভাই আব্বা তো মরে গেল দাফন ব্যবস্থা করলে হইতো না কাপড় কাপড় পরে আগে আব্বা যে নয়খানে জায়গা থুয়ে গেছে ওই আগে ভাগ কর কেরা কোন আনতে নিবি হয় হ্যাঁ ও কথা ঠিক হ্যাঁ দাফন দেখতার মো আগে যাও করে ভাগ করলি না টাকা ভাগ করে দিই আমি কি কোন তাইলে হ্যাঁ এই আগে নয়খানি জায়গার আগে ভাগ করে লই কেবল ব্যবস্থা করা লাগে না দাবন কাপড় কি দাবন কাপড় আরে আগে দাফন দিয়ে লই আব্বা জানা থাকতে বড় বড় কেলা এখন একলা খাইছে মরার আগে 2 কিলো 5 কেজি রাসু রসুম করে রাত পরে আর জায়গা ভাগ কর নয়খানি জায়গা থুই গেছে জায়গা ভাগ করে কি আগে মারি দিই আগে নয়খানি জায়গা থুই গেছে এই নয়খানি জায়গা আগে ভাগ কর এই 5 কানি নিব আমি বাড়ি আর তোরা 2 কেজি নিবি কোলা যা মোট নয় করা বুঝছো আচ্ছা এখন বলতাল গাছটা মে আমার মে লাগবে তুই ছোট মতো খাইস আর দত মে ছাড়ু দেবে এই তাল গাছটা আমারই লাগবে মে আমি বড় না আমি কারণ দেই হইছে নাকি এখন কি করছেন মারামারি করছেন মোট নয়খানি জায়গা বাড়ি ছাড়তার মনে বাড়ি লাগবে আমরা দুজন কোলাই যান তুমি মাঝে মতো খাও আর ছোট মতো খাও না বাড়ি আমারই লাগবে মে চিন্তা করছ কত বড় সাহস আরে না বাড়ি আমারই লাগবে মে বড় বড় না থাকবে না জায়গা নয়টা কেন যে ভাগ করবি কিন্তু এককালে কি দাও না কিনলে গিয়া হলো তুমি খারাই রিসাই দাও আবার গেলি না খাও জায়গা ভাগ করুন জায়গা ভাগ করুন আবার মরতো না আবার লাগে তোর ওটা মারিলাম যা আবার লাগে না আবার লাগে জায়গা ভাগ করে দিবি হ্যাঁ বলেন ওনারে তো মরার অভিনয় করতে কইছি হ্যাঁ খাইছে ওদের লুট চলতে আছে বাড়তে তাই দেখা লাগে দাঁড়াইলাম অনেকক্ষণ নাকি লন হলে তাড়াতাড়ি লন এ বড় ছাতিটা ধরিস আমার মাথায় রঙ্গি ওই বাস তুমি মারামারি করতে আছে আই সর্বনা লাশ তুই আর মারামারি করে পানি গেছে মরিয়া না ব্যাং না সিটাই রয়েছে লোকটা মারা গেছে এরা তো মনে করছে কি পোলাপানে যে বাহে মারা গেছে অরিজিনালি মারা গেছে অরিজিনাল তো মারা যায় না আসলে মারা যায় না অভিনয় করে যাই হোক। অভিনয় করছে আচ্ছা ওনার ওলা তিনটার একটু হ্যাঁ শিক্ষা দিয়ে শিক্ষা দেওয়ার জন্য এই ফারুক মিয়া ফারুক ভাই হ্যাঁ, একটু একটু ওঠেন ওঠেন দেখি। তো। ওরে আব্বা মরে নাই হ্যাঁ অভিনয় সাহেব শিক্ষা কি হইছে দাদু শিক্ষা হয়নি দাদা শিক্ষা একটু পরে আগে আমার বিচারটা আমি করি আচ্ছা কিছু আনবে মনে হয়। কি বিষয় করবে কবির এই যেমন হাদিয়ে ঠাদিয়ে আনবে আপনারা কেউ যাইবেন না না মোটেও না বাবা তোমরা কেউ যাইও না এই তোমরা বসো যাইতে না আমরা যে জমি নিয়ে মারামারি করছি আপনার মনে আমার জমি আমাকে ওই আমার জমি খাই তোরা নির্ভয় না
বুড়ো মানুষ যেকালে তো মাই মরবি গেছে মারানি কইরা একালে আমি বুড়ো মানুষ কেলার ফালা টাইম নিয়ে হালার ফালারা কান্দা করে দিতে পারতে জমি পাবো না তাই এই পর জায়গা জমি রাখছি রাখছি তো দেওয়ার লগিয়েই রাখছি আমারে মাটি আমি মরতারি নেই হেইয়ের আগে তোরা চাষ করে দিয়া হেইয়ের আগে তোরা জমি ভাগ করো তা জমি ভাগ করা লাগবে আয় জমি ভাগ করবি আমারে মাটি না দিয়া আরে না আমি জমি কি করব ভাগ জমি আর তো কত নুন একটা কথা কই মায়ের যেখানে জীবিত আনলে মারলে ভালো মন্দ খাইছে কাল তো আমাকে খাইতেও দাও নাই মাওলানা সাহেব আপনার সাথে আমার কিছু কথা এই যে আমার যে যতটুকু সম্পত্তি আছে আমি একা গুলো গেছিয়ে যাব সম্পত্তিটুকু আছে আমার এই সম্পত্তি আপনার এতিমখানায় আমি দান করে দেব দান করে দেবেন হ্যাঁ একটু কাগজপত্র লাগে না আচ্ছা আচ্ছা কাগজপত্র যদি না দিতে হলে ফলাফানে আবার আপনাকে জ্বালাই জ্বালাই ভাই তো জ্বালানি সেই কাগজপত্র নিয়ে আমি এগুলো লেখে ভরে দিমু তারপর আমি আল্লাহর সামনে নিলাম আমার আলহামদুলিল্লাহ পাইছে। এই মেম্বার সাহেব হ্যাঁ? এরপর আর সিদ্ধান্ত থাকে না না এরপর থাকে উনি না বুঝছে ঠিকই হ্যাঁ। কিন্তু একটু কায়দা করে বুঝাইতে হইছে হ্যাঁ, বুঝছেন হ্যাঁ, বুঝছি। এখন কায়দাটা বুঝছেন না বুঝছি। দুনিয়া বাবু এটা একটা মিথ্যার খেলা সেটা পাইছি হ্যাঁ, এখন আমি। দুনিয়ার সম্পত্তি এটা হইলো একটা মায়ার মোহ বুঝতে পারছেন আমি তা মনে আমি একটা কাজ করি তিনটা পোলা বলদের না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে করছি যে আমার লাইফটাল আমার হাতি আচ্ছা আচ্ছা যে আমি যদি হইয়ে থাই হ্যাঁ। তার আমরা কোলে না চাই আমারে না চাইবে কোলে উড়াইয়া হ্যাঁ। যে পিঠারে খাইতে দেবে না নামাই থইবে না হ্যাঁ, হ্যাঁ। এইখানে এইরকম তেনোটা বলদ বলদ পালছি বুঝছেন এখন বুঝছেন সোজা বাংলায় বুঝতে বলতে পারছেন? আমার এই হ্যাঁ, পোলা ফানার লাগবে না হ্যাঁ। এগো তেনোটার আমি তেজ্য করে দিছি হ্যাঁ, আর যতটুকু সম্পত্তি আছে এই বাড়ি গাড়ি আমি সব আপনার না এতিমখানায় আমাদের সব লাগবে না আমাদের অল্প সামথিং দিলেই হবে আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব বলে কিন্তু এই পরে। চরিত্রটি লোক ভালো আমাদের দান করবে এতিম ফেলে দান করবে, হ্যাঁ। আপনারা কাজ করে সন্ধ্যার পর গাজীর দোকানে আইয়েন কাগজপত্র লইয়া আমরা অনেক উপস্থিত থাকবো আমার সভাপতি সহকারে আচ্ছা, তা ঠিক আসি আছে। নামাজের রক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম আর আপনার যদি কষ্ট দিয়ে থাই কষ্ট পাইবেন না কষ্ট না কষ্ট আর আপনারা দিছে আপনি এই যে অভিনয় করছেন অনেক কষ্ট হয়েছে আইয়েন চা খাওয়া মানে আচ্ছা আসসালামু আলাইকুম এইরকম জাগা জমি রাখকে থিয়া মরেন না দেখছেন তো পাইছেন তো টেডা এটা পাইছি ভাই দান করে দিলে সবটা পাইবেন আমি যদি জানতাম তাহলে আমি আটকুড়ো থাকতাম আমি আর পুরো গেরা নিতাম না এই রে বোঝেন আমার মতন কেউ করেন না জাগা জমি পোলাফানের লেগে রাখেন না রাখেন যেটা লাগে কিন্তু যদি এতিমখানা মাদ্রাসায় যারা আছেন সবাই কিছু দানপত্র করেন কারণ ওখানেও তো অনেকের বাবা নাই মা নাই এতিম ছেলেরা খায় ওদের জন্য একটু সহযোগিতা আপনারা করেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনারা